দলের মধ্যে গুঞ্জন ছিলই যে রাজ্য কমিটি কবে প্রকাশিত হবে। বিজেপির রাজ্য কমিটি ইতিমধ্যে প্রকাশিত হলো। এই বিজেপির রাজ্য কমিটি প্রকাশিত হলো তা নিয়ে কিন্তু বিস্তর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে প্রকাশিত হবার পর থেকেই, অর্থাৎ আজই প্রকাশিত হয়েছে ৩৫ জনের রাজ্য কমিটি। যে কমিটি প্রকাশিত হওয়ার কথা ছিল গত বছর দুর্গাপুজোর আগে, সেই কমিটি প্রকাশিত হলো ঠিক ২-৩ মাস পিছিয়ে গিয়ে জানুয়ারিতে। এবং আজ এই যে রাজ্য কমিটি প্রকাশিত হয়েছে বিজেপির ৩৫ জনের, ঠিক এই কমিটি নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন, বেশ কয়েকটা আশঙ্কার কথা কিন্তু থাকছে। কি আশঙ্কা, কি প্রশ্ন? প্রথম দিকটায় যেটা মনে করা হচ্ছিল ঠিক গত এক সপ্তাহের যে ট্রেন্ডিং জায়গাগুলো দেখে, ট্রেন্ডিং বিষয়গুলো দেখে, অন্তত অমিত শাহ আসার পর, যেটা অন্তত অমিত শাহ কোনো প্রশাসনিক বৈঠক নয়, কোনো জনসাধারণের বৈঠক নয়, বেসিক্যালি নিজের সাংগঠনিক সদস্যদের সঙ্গে বৈঠক করতে হয়েছিলেন অমিত শাহ, এবং সেখানে ৩ দিন তিনি ছিলেন। এবং সেই সমস্ত ৩ দিনের বৈঠকের পর বেসিক্যালি দিলীপ ঘোষকে সুপার অ্যাক্টিভ পদে দেখা যায়। এবং সুপার অ্যাক্টিভ অর্থাৎ এরপর দিলীপ ঘোষ, অমিত শাহ চলে যাওয়ার পর দিলীপ ঘোষের সঙ্গে অমিতাভ চক্রবর্তী বা সাংগঠনিক সম্পাদকের সঙ্গে একেবারে সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একসঙ্গে বৈঠক করতে দেখা যায়। একই ঘরে বৈঠকের পর প্রায় ১.৫-২ ঘন্টা বৈঠকের পর তিনি প্রেস কনফারেন্স করেন, এবং প্রেস কনফারেন্স করতে তিনি বলে দেন যে দল যেরকমভাবে চাইবে, যেভাবে চাইবে সেইভাবে তিনি অপারেট করবেন, তিনি সমস্ত কাজ করবেন, যেমনটা তিনি করে এসেছেন, তার কোনো পদের দরকার হয় না, এমন ভার্সন কিন্তু একেবারে কোট আনকোট তার ছিল। এবং তারপরেই অন্তত বিশেষজ্ঞ মহল, রাজ্য রাজনীতির বিশেষজ্ঞ মহল অন্তত মনে করেছিলেন যে বিজেপি এইবার অর্থাৎ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে অন্তত যে রেশিও দিলীপ ঘোষের রয়েছে, জয়ের যে ইতিহাস রয়েছে, সেই অনুযায়ী দিলীপ ঘোষকে ফ্রন্টে রেখে লড়ার চেষ্টা করবে, এবং ঠিক সেই এফেক্টটা পড়তে পারে রাজ্য কমিটিতে। যদিও এইবারের ৩৫ জনের রাজ্য কমিটিতে দিলীপ ঘোষের কোনো জায়গা হয়নি বলেই দেখা যাচ্ছে। তার পাশাপাশি তাপস রায়, অর্থাৎ নব্য বিজেপিতে জয়েন করা তাপস রায়ের জায়গা হয়েছে রাজ্য সহ সম্পাদক পদে। এবং এই যে দিলীপ ঘোষের জায়গা হয়নি, সেইখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের কিন্তু একেবারে স্টেটমেন্ট পরিষ্কার। দিলীপ ঘোষ ইতিমধ্যেই যে বিষয়টা ক্লিয়ার করেছিলেন যে তিনি কোনো পদের জন্য লড়বেন না, তিনি দল তাকে যেরকমভাবে বলবেন সেরকমভাবে লড়বেন, এবং দল যদি এমএলএ সিট অর্থাৎ নির্বাচনে লড়ার জন্য বলেন সেরকম তিনি লড়বেন, বা তিনি যদি রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরে কাজ করতে বলেন, দল যেরকমভাবে বলবে ঠিক সেরকমভাবে তিনি কাজ করবেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তনুজা চক্রবর্তী, আমরা দেখেছি এই ৩৫ জনের যে তালিকা, সেই তালিকায় একটা বড় অংশ কিন্তু রাজ্য কমিটিতে, একটা পুরনো অংশ যারা পুরনো রয়েছে তারা কিন্তু রয়েছে, অর্থাৎ নতুন নব্যদের মধ্যে কয়েকজনই পেয়েছে। এবং সেক্ষেত্রে পুরনোদের নাম বলতে গেলে তনুজা চক্রবর্তীর নাম করতে হয়। তিনি একসময় বিজেপির মহিলা যুব মোর্চার একটা পদাধিকারী ব্যক্তি ছিলেন। তারপর তিনি এই মুহূর্তে রাজ্যের একটা গুরুত্বপূর্ণ পদে এসেছেন। তারপর যদি দেখা যায় সেক্ষেত্রে এই বিজেপির যে কমিটি গঠন হয়েছে, সেই কমিটিকে সামনে রেখে বিজেপি যে ২৬-এর নির্বাচন, যে সাংগঠনিক কমিটি হয়েছে, সেইখানে এই কমিটিকে সামনে রেখেই যে ২৬-এর নির্বাচনকে টার্গেট করবে এবং রণকৌশল সাজাবে, সেইটা কিন্তু একেবারে বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি এটাও বলতে হবে যে বিজেপি ইতিমধ্যে দিলীপ ঘোষকে নিয়ে বা দিলীপ ঘোষকে সামনে রেখে যে টু ফ্রন্ট ওয়ার বা টু ফ্রন্ট লড়াই চেষ্টা করছে লড়ার, ঠিক সেইভাবে কিন্তু দিলীপ ঘোষ একদিক থেকে রাজ্য কমিটিতে না থাকলেও ইতিমধ্যে তিনি কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, এবং কেন্দ্রীয় কমিটিতে থাকার দরুন গোটা রাজ্যে তিনি লড়াই করতে পারেন, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে তিনি একেবারে নির্বাচনী প্রচার করতে পারবেন, বা একেবারে সামনে বিজেপিকে সামনে থেকে তিনি লিড করতে পারবেন। এই বিষয়টা কিন্তু কোনো বলার দ্বিমত নেই। ফলে দিলীপ ঘোষকে কীভাবে রাজ্য বিজেপি ব্যবহার করবে, দিলীপ ঘোষকে সামনে রেখে কীভাবে লড়বে রাজ্য বিজেপি, সেইটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। এবং তার পাশাপাশি এই যে কমিটি গঠন হয়েছে ৩৫ জনের কমিটি, যেখানে ২০% মহিলাদের জায়গা রয়েছে, অর্থাৎ 7 জন মহিলা রয়েছে, এবং তার পাশাপাশি অন্য যারা রয়েছে, যারা পুরনো একটা বড় অংশ রয়েছে, আদি এবং নব্য দ্বন্দ্বে ইতিমধ্যে আমরা দেখছিলাম যে সেই কমিটি পিছিয়ে গিয়েছিল, যেটা শ্রমিক ভট্টাচার্য জুলাই মাসে দায়িত্ব নিয়েছিল গত বছর। তারপর থেকে হওয়ার কথা ছিল যে কমিটি, সেই কমিটি অনেক কারণে পিছিয়ে গিয়েছিল, দুর্গাপুজোর আগে প্রকাশ হওয়ার কথা ছিল। যদিও অতঃপর সেই কমিটি প্রকাশ হওয়ার পর একটা আশঙ্কা, একটা প্রশ্ন যেমন উঠছে দিলীপ ঘোষকে নিয়ে, কিন্তু তার পাশাপাশি এইটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে ২৬-এর নির্বাচনকে সামনে রেখে যে রণনতি সাজাতে শুরু করেছে শ্রমিক ভট্টাচার্য এবং তাদের দল,
সেক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই যে কমিটি, সেই কমিটি কিন্তু কাজ করবে। সেক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো যে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী তারা কিন্তু কেউই এই 35 জনের দলে নেই, অর্থাৎ 35 জনের এই কমিটিতে নেই। ফলে তারাও কিন্তু বিজেপিকে অন্যভাবে বা রাজ্য ওয়াইজ তারা বিজেপিকে কীভাবে লিড করবে, তারা বিজেপি এই 26 নির্বাচনে কীভাবে তারা ডিল করবে গোটা বিষয়টা, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখার।